হুট করে কোনো কিছু দেখেই ভালো এবং মন্দের বিচার করা থেকে দূরে থাকাই আমাদের জন্য কল্যাণ, এবং এটাই কোরআনের শিক্ষা। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। এটা আমার পার্সোনাল লাইব্রেরি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আসলে লাইব্রেরি দেখানোটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটি বিষয় অবগত করা। এই যে দেখেন, এইটা হলো আমার জানালা, উইন্ডো। এখান থেকে একটি সিগারেটের যে বাকি অংশ খাওয়ার পরে থাকে সেটা এখানে এসে পড়েছে এই জানলা থেকে। এখন এখানে শিক্ষার কি আছে? আমি এখানে শিক্ষার এটাই মনে করি যে ধরেন, আচ্ছা তাহলে এই যে সিগারেটের যে অংশটা, এইটা জানলা দিয়ে আমার এখানে পড়ার মাধ্যমে কি শিক্ষণীয় আছে? ধরেন আমার এটা যে জানলা দিয়ে আমার এখানে পড়ছে, আমি প্রথমে খেয়ালও করিনি, আমি আমার মতো কম্পিউটারে কাজ করতেছি। ঠিক ওই মুহূর্তে যদি আমার কাছের জন, দূরের জন, পরিচিত কোনো ব্যক্তি অথবা আশেপাশের কেউ আসে, আমি খেয়াল না করাতে তারাই যদি পূর্বে এটা খেয়াল করে, তাহলে মনে মনে এই ধারণাটা আসতে পারে এবং প্রবল ধারণাই সৃষ্টি হতে পারে যে এইটা হয়তো সে সিগারেট খায়, অফিসের মধ্যে খায়, লাইব্রেরিতে খায়, বাইরে খায় না, বাইরে খাইতে পারে না কারণ তার ড্রেস আপ এরকম সম্ভব না, এর জন্য খায়। অথচ এই ছোট্ট জিনিস থেকে কত ভয়াবহ কুধারণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এর জন্যই মহান আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। প্রবল ধারণা, মানে নর্মাল না, প্রবল ধারণাও যদি হয় সেটা থেকেও বাঁচতে হবে। কারণ আপনি যেটা দেখেন তার পিছনের বাস্তবতা অন্য কিছু থাকতে পারে। ইন্না বা'দা যন্নি ইসম, কিছু ধারণা, প্রবল ধারণাও কবিরা গুনাহ হয়। এখন বাহ্যিকভাবে আপনি আসলেন আমার রুমে, আমার চেয়ারে, আমি যে কম্পিউটারে বসে কাজ করি তার পাশেই এই সিগারেটের বাকি অংশটা দেখছেন। আপনার ধারণাটা তো বাস্তবমুখী হওয়ার কথা যে সে নিজের চোখে দেখছে, বাট এইটার পিছনের ঘটনা তো সম্পূর্ণ ভিন্ন। জানলা দিয়ে এটা পড়ছে, আপনি তো জানেন না। এর জন্য হুট করে কোনো কিছু দেখেই ভালো এবং মন্দের বিচার করা থেকে দূরে থাকাই আমাদের জন্য কল্যাণ, এবং এটাই কোরআনের শিক্ষা। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।